হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটি সাথে থেকে দেখতে থাকুন। গাইস, অনেকদিন পর বাগিনে আসছে, কইতাছে একটু ঘুরাইতে। এই জন্য এই প্রখর রৌদ্রের ভিতরে, কড়া রৌদ্রের ভিতরে দুজনে বের হলাম নদীর পাড়ে একটু ঘুরতে। এই যে আপনারা আমরা কি কি করি সাথে থেকে দেখতে থাকুন। এই যে আমার বাগিনা। দেখুন কত বড় বড় পিছন টলার, জাহাজ, শিপ। আর ওই যে আমার পিছনে কাশফুল ব্রিজ, শীতলক্ষা নদীর উপর ডাবল ব্রিজ। এই যে এখানে নতুন আরেকটি রেস্তোরাঁ চালু হচ্ছে, অনেক সুন্দর রেস্তোরাঁটা। আপনারা সাথে থেকে দেখতে থাকুন। এই রেস্তোরাঁতে সবাই আসবেন, এখনো উদ্বোধন হয় নাই। অনেক গরম, অনেক গরম। রোদ্রের চেহারা পুরা যাইতেছে, শরীর পুড়ে যাইতেছে। যেমন গায়ে আগুন, যেমন আগুন ধরে যাইতেছে শরীরে। দেখুন এই যে একটা ফ্যাক্টরি, আব্দুল মালেক জুস মিল। দেখুন কত সুন্দর গাছ হয়েছে, রং বেরঙের আম গাছ লাগাইছে, চারা গাছ, গোলাপি ধরনের আম। বিদেশি হিসেবে নিয়ে সামনের অপেক্ষা করছে। অনেকদিন পর ব্লগ ভিডিওতে আসলো। হ্যাঁ, এই যে আমার বাগিনায় কইতেছে চাইতে পারতেছে না, এত রোদ, এত পরিমাণ রোদ। কাশপুর ব্রিজের তলায় দেখুন কত পাইপ রাখছে। আমরা দুজন মিলে ওইখানে একটু ঘোরাঘুরি করলাম, কথাবার্তা করলাম, একটু মজা করলাম। এবং এই যে দেখুন ঘুরায় ঘুরে আমি দেখাচ্ছি বারবার কত পাইপ রাখছে ট্রেজারের। অনেক পাইপ রাখছে ট্রেজারের। অনেক মানুষের দিকে একটু লজ্জা পাচ্ছিলাম। দেখুন বিমানটা অনেক বড়। দেখুন কত সুন্দর গাছ লাগাইছে। এই গাছগুলো বড় হইলে অনেক সুন্দর দেখা যাবে এই নদীর পাড়ের রাস্তাটা। কৃষ্ণচূড়া গাছ। আর এই যে বালুর গদি। এই যে একটি খরা ট্রলার। ওই যে খাদ্য গুদাম দেখা যাচ্ছে, ওই যে ওইখানে খাদ্য উঠানামার দিকে একটা গুদাম বানাইছে। নদীর পানি বর্ষায় ভরপুর ছিল, এখন কমে গেছে গা। সারিবদ্ধভাবে গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে।